একদিকে প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে ২৯ দিন বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে যেন হাঁসফাঁস হয়ে উঠেছে পুরো জেলা জুড়ে। তো এখন আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে। এই ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে ইস্তেসকারের নামাজে দাঁড়িয়েছে প্রায় ৩ শতাধিক মুসল্লিরা। তো এই ইস্তেসকারের নামাজের মহান আল্লাহর দরবারে বৃষ্টির আশায় এই ইস্তেসকারের নামাজে দাঁড়িয়েছে সাধারণ মুসল্লিরা। তো এই বৃষ্টির ২৯ দিন হয়ে গেলেও এক ফোঁটা বৃষ্টির দেখা মিলছে না পুরো দেশ জুড়ে। তো এই জন্যই আসলে আল্লাহর সন্তুষ্টির আশায় এই বৃষ্টির জন্য ইস্তেসকারের নামাজে দাঁড়িয়েছে। তো আমি একজন মুসল্লির সাথে কথা বলে দেখব যে আসলে কি কারণে ইস্তেসকারের নামাজে দাঁড়িয়েছে। ইস্তেসকারের নামাজে দাঁড়ানোর কারণ কি হিসেবে মনে করছে? কারণ হচ্ছে দীর্ঘ আজকে ২৮-২৯ দিন ধরে যে প্রচণ্ড তাপদাহ চলছে, আমরা সারা বাংলাদেশ বিশ্বের অনেক রাষ্ট্র সহই একটা প্রচণ্ড তাপদাহ অবস্থার মধ্যে আছে এবং জনজীবন প্রচণ্ডভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ যে বৃষ্টি বাদলা দিয়ে আমাদেরকে একটু স্বস্তির অবস্থা না আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে আসুন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এটা আমরা করছি। উনিও এক সময় এইটা করে গেছেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে এই ইস্তেসকার নামাজের ফরিয়াদ করে গেছেন, নামাজ আদায় করে গেছেন। ধন্যবাদ। আমি কথা বলবো কুষ্টিয়া কেন্দ্রীয় জামি মসজিদের খতিবের সাথে কথা বলে দেখব যে আসলে কি কারণে এই ইস্তেসকারের নামাজে দাঁড়ানো হয়েছে। হুজুর দেখতাম হুজুরের সাথে, হুজুর আসলে কথা বলছে, তার সাথে একটু কথা বলে করে দেখবো। একটু ইস্তেসকারের নামাজটা আসলে কেন পড়া হয়? ইস্তেসকার নামাজটা যখন নাকি মানুষের গুনাহের কারণে যে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন, বিভিন্ন রকমের যে আযাব গজব আমাদের উপরে আসে, তো আল্লাহ পাকের নিকটে এই নামাজটার মাধ্যমে একটা তওবা করা, অনুতপ্ত হওয়া, যাতে করে আল্লাহ পাক আমাদের উপরে রহমত বর্ষণ করেন, রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং আমাদের গুনাহের কারণে যে আল্লাহ পাক নারাজ হয়েছিলেন, এই নারাজি থেকে যেন আমরা ফিরে আসতে পারি। এই জন্যই মূলত ইস্তেসকার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে পড়েছেন। তো এই অনুসরণেই আমরা ইস্তেসকার নামাজটা আদায় করে থাকি। ধন্যবাদ। যেমনটি কুষ্টিয়া কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আসাদুজ্জামান জানাচ্ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এই জন্য। তো এই কিছুক্ষণের মধ্যে ইস্তেসকারের নামাজ আরম্ভ হচ্ছে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে মাঠ প্রাঙ্গণে। এই ছিল ইস্তেসকারের নামাজের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।